যে কোনো একটি সেলকে লক করে তার সাথে মাল্টিপল সেলের গুণ অথবা ভাগ করতে পারবেন, তাও আবার এক্সেলে। আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. তো চলে আসলাম আমি এক্সেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রেডশিট ওপেন আছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজারদের নাম। টোটাল 2023 সালে যত স্যালারি আছে তত স্যালারি কিন্তু এখানে লেখা আছে। বছর শেষে কোম্পানি ভেবেছিল তাদের কাজ অনুসারে তাদের কিছু কমিশন দিবে। যেমন প্রথম জন আহমেদ জুবাইর, তার কাজের উপর পাচ্ছে 2%। তো আমরা প্রথম জনের মতো সবারই কিন্তু এই ধরনের ক্যালকুলেশন করবো। এই ধরনের ক্যালকুলেশন কিন্তু ছোট্ট একটা শর্টকাট আছে। তো এটা ক্যালকুলেশনের জন্য প্রথমে আমরা দিব ইকুয়াল টু, এই সাইডটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর দিব ইকুয়াল টু তারপর এই সাইডটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর স্টার সাইন মানে হচ্ছে আমরা গুণ করবো। গুণ করার জন্য শিফট 8 আর যে স্টারটা চিহ্ন চলে আসবে তারপর এই সাইডটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এন্টার দিলে কিন্তু এই যে ক্যালকুলেশনটা চলে আসছে। যদি এখানে আমি পুরো টেনে নিচে নিয়ে আসি তারপর কিন্তু পুরো ক্যালকুলেশন হয়ে যাবে। মানে হচ্ছে কোম্পানিতে যতগুলো ম্যানেজার ছিল সবগুলো ম্যানেজার কিন্তু টোটাল অ্যামাউন্টটা আমাদের চলে আসছে। কিন্তু যদি কোম্পানি ভেবে থাকে আমাদের এই অ্যামাউন্টটা ডিরেক্ট করে শুধু সবার উপরে এই অ্যামাউন্টটা বসাতে হবে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করবো? সো এই ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমরা এই সিলেক্টটাকে করলাম ডিরেক্ট। সো আমরা এই সেলটাকে প্রথমে আগে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এই যে সেলটা আছে মানে হচ্ছে B2 আমরা সিলেক্ট করলাম, তারপর স্টার সাইন মানে যে শিফট 8 তারপর আমরা F2 সিলেক্ট করবো, সিলেক্ট করবো এন্টার দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমাদের যে আহমেদ জুবাইরের উপর যে টোটাল যে স্যালারির উপর 5%, তাহলে কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে গেল। যদি আমরা এখানে সবার ট্যাক্স সাথে বের করতে চাই তাহলে এখানে নিজে র্যাক করবো। র্যাক করার পর দেখবেন এখানে সবকিছু জিরো আর প্রধান কারণ হচ্ছে কি এখানে কোনো কিন্তু নাম্বার নেই। মানে হচ্ছে যদি আপনাকে একটা সেলে ডাবল ক্লিক করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে B3 এর সাথে F3 যোগ হয়েছে। আবার যদি এখানে নামি তাহলে B4 এর সাথে F4, তারপর যদি এখানে নামি তাহলে B9 এর সাথে F9, মানে হচ্ছে ক্রমাগত ভাবে নামতেছে। কিন্তু আমরা চাই যে এই যে সেলটার সাথে প্রত্যেকটা সেলের সাথে আপনাদের 5% গুণ দিতে। তাহলে এটা কিভাবে করবো? এটা সিম্পল একটা নিয়ম আছে। আমি আগে পুরো সেটটাকে করলাম ডিলেট করার পর ফার্স্ট সেলটাই সিলেক্ট করবো ইকুয়াল টু তারপর দিব এটা দেওয়ার পর স্টার চিহ্ন। আবার আমাদের এই সেলটা কিন্তু লক করতে হবে। ভিডিও শুরুতে বলছি আমরা একটা সেলকে লক করবো, আবার তার সাথে মাল্টিপল সেলে আমরা গুণ করবো। সো দ্যাট আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিন্তু আমরা এই সেলটাকে লক করতে হবে। লক করার জন্য F এর আগে আমরা ডলার সাইন ইউজ করবো। ডলার সাইন মানে হচ্ছে লক হয়ে যাওয়া। F এর আগে যদি আমরা ডলার সাইন ইউজ করি তাহলে কিন্তু আমাদের যে কলামটা আছে মানে F যে কলামটা আছে কলামটা লক হয়ে যাবে। তারপর যেহেতু আমাদের রো লক করতে হবে তাহলে F আর হচ্ছে 2 এর আগে F এর পরে আমরা একটা ডলার সাইন ইউজ করবো, লেস ডলার সাইন, তারপর আমরা এন্টার চাপবো। এন্টার চাপলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার সাথে এটা হয়ে গেছে। তারপর যদি এটা আমরা নিচে একটু র্যাক করে নিয়ে আসি তারপর দেখতে পাচ্ছেন যে প্রপারলি কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। যদি আমি একটা সেলকে সিলেক্ট করে আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রপারলি লক। প্রত্যেকটা সেলে কিন্তু এটা লক আছে। তার সাথে কিন্তু ওই যে বি কলামের যতগুলো সেল আছে তো ক্রমাগত ভাবে নিচে নামতেছে, বাট F কলামে যতগুলো সেল আছে ওগুলো কিন্তু নামতেছে না, বিকজ অফ আমরা ডলার সাইন দিয়ে এটাকে লক করে দিয়েছি। এবার যারা কিন্তু আমরা মাল্টিপল সেলকে একটা সেলের সাথে গুণ করতে পারেন, এটা কিন্তু খুবই ইউজফুল। একজন এক্সেল এক্সপার্ট হিসাবে এটা কিন্তু জেনে রাখা দরকার। সো এটা ছিল আজকে ছোট্ট একটা টিপস। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।